একজন লিখেছেন তারফিন দিয়ে 2-3 বার মুছলেই আর 4-5 বছর হাত দিতে হবে না। অনেক আপুরে জানে না আসলে তারফিন অয়েলটা কি। তারফিন অয়েলটা হচ্ছে পাইন গাছ, চেনেন? এটা তৈরি করা হয় পাইন গাছের বীজের নির্যাস থেকে। আবার অনেক সময় পাইন জাতীয় অন্যান্য গাছের রস জাল করেও কিন্তু এটা তৈরি করা হয়। এখন জানতে হবে তারফিনটা আসলে কি কাজে ব্যবহার করা হয়। তারফিনটা হচ্ছে বার্নিশ করা আর রং পাতলা করার কাজে ব্যবহার করা হয়। ভুলেও কখনো এই তারফিন অয়েলটা পার্টেক্সের জিনিসপত্রে ব্যবহার করবেন না। এতে করে পার্টেক্সের জিনিসপত্রে যে রং করা থাকে না, ওই রংটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তবে আমি আরেকটা ভিডিও মেক করেছিলাম যে কাঠের আসবাবপত্রে আপনারা দিতে পারেন তারফিন অয়েলটা ফাঙ্গাসের জন্য। তবে পার্টেক্সের জিনিসপত্র কখনো আমি এটা ব্যবহার করি না। আমি ব্যবহার করি কেরোসিন তেলটা। এমনকি অনেকে বলেন কেরোসিন তেলটা দিলে না কিন্তু রং নষ্ট হয়। আমি কিন্তু শুধু ফাঙ্গাসের জন্য না, আমি কেরোসিন তেলটা বাইরে ভিতরে সব জায়গায় দিয়ে থাকি। আমার যেহেতু ফাঙ্গাসের প্রবলেম নেই, আপনাদের সাথে আমি একবার দিয়েছিলাম, প্রায় 2 মাসেরও বেশি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ফাঙ্গাস পড়ে নাই। তো আমি কন্টিনিউ আপডেটটা দিতেই থাকবো যে আসলে কতদিন পরে আমার ফাঙ্গাসটা আবার পড়েছে। তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ফাঙ্গাসটা পড়ে নাই। তো এখন আমি আপনাদেরকে বাহিরে দিয়ে দেখাবো আমি যেভাবে ক্লিন করি আর কি। ফার্নিচারগুলো অপরিষ্কার হলে আমি এভাবে দিয়ে থাকি, এতে করে অনেক সুন্দর নতুনের মতো গ্লেজ করে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে এই জুতারটা আমার এখনো পর্যন্ত কোনো ফাঙ্গাস পড়ে নাই। কেনার পর থেকে আমি ঠিকমতো মুছিও নাই ভিতরে, শুধুমাত্র একটু ঝেড়ে ফেলে তারপর স্যান্ডেল রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি উপর সাইডটা কিভাবে পরিষ্কার করি সেটাই দেখিয়ে দিব। আমি এভাবে কেরোসিনটা স্প্রে করে নিই। আপনারা চাইলে সরাসরি স্প্রে করতে পারেন, আর না হয় টিস্যুর মধ্যে দিয়ে স্প্রে করে নিতে পারেন, তারপর মুছে নিতে পারেন। ফাঙ্গাস পরিষ্কার ভিডিওটা দেওয়ার পরের থেকে কিন্তু একটাই বেশি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপু কেরোসিন তেলটা দেওয়ার পরে কি কাপড়ে গন্ধ হবে কিনা আলমারিতে দেওয়ার পরে। দেখেন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটা গ্লেজ দিচ্ছে, মনে হচ্ছে একেবারে নতুনের মতো লাগতেছে। দেখেন, কেরোসিন তেলটা দেওয়ার পরে একটা নিয়ম আছে, আপনারা সাথে সাথে তো কাপড় রাখবেন না, কমপক্ষে এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আলমারিটা খুলে রাখতে হবে। ওটা শুকাবে, বসবে, তারপর তার মধ্যে কাপড় রাখতে হবে। আসলে কেরোসিন তেল তো একটু গন্ধ হবে, যারা এই গন্ধটা সহ্য করতে পারেন না তারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তবে সরিষার তেলটা একটু চিটচিটে ভাইব, তো ওইটা দিলে আপনার ময়লা পড়ে বেশি ফার্নিচারে, ঠিক আছে? আর ওইটা তেমন একটা কাজও করে না। তো আমি কেরোসিন তেলটা দিয়ে উপকৃত হয়েছি, বিধায় আমি এটাই শেয়ার করেছি আপনাদের সাথে। আর সরিষার তেলের ব্যাপারটা আমি তেমন একটা বলতে পারবো না আপু। তবে কাপড়ে এক ফোঁটাও গন্ধ হয় না, কারণ কাপড় তো আমিও রাখি, কাপড়ে এক ফোঁটাও গন্ধ হয় না। তবে একটু আলমারি যখন পাল্লাগুলো খোলা হয় না, তখন একটু ফ্লেভারটা আসে, ঠিক আছে? তো এটা যদি অনেকের পছন্দ না হয়, তারা সরিষার তেল দিয়ে ট্রাই করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা যা খুশি তাই করতে পারেন। তবে আমি যেটা উপকৃত হয়েছিলাম সেটাই শেয়ার করেছিলাম। তবে ভুলেও কখনো তারফিন অয়েলটা ব্যবহার করবেন না। আর আপনারা যেখান থেকে ফার্নিচার কিনেছেন সেখানেও আপনারা সাজেশন নিতে পারেন আসলে তারফিন অয়েলটা